নির্বাচনী এলাকা সিলেটের আসন 6-এ পুরাতন বিয়ানীবাজারের সর্বোচ্চ আমার দলের নেতাকর্মী, সর্বপর্যায়ের নেতাকর্মী এবং আমার এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আমার এলাকার মানুষের পাশে থেকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা দিতে আমি প্রস্তুত। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি ও ৮০-র দশকের তুখোড় ছাত্রনেতা আনোয়ার হোসেন বলেছেন, তারেক রহমানের নির্দেশে দেশ ও মানবতার প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 1977 যখন আমি স্কুলের ছাত্র, আপনারা এখানে অনেকে জানেন, একটি সালেবাই বলতে পারবেন, জিয়াউর রহমান সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক, তিনি আমারই ইউনিয়নের পাশের গ্রামে জলডুপ নামক স্থানে, আপনাদের জলডুপ অনেকটা জানা থাকতে পারে, জলডুপ নামক স্থানে উনি আসবেন। তখন আমরা স্কুলের ছাত্ররা তখন দৌড়ে সেখানে গিয়েছিলাম। একমাত্র যে জিয়াউর রহমান সাহেবকে আমরা দেখতে চাই, তখনই আমার মনে হলো ওনাকে দেখে ওনার প্রতি একটা শ্রদ্ধা বোধ জানলো। আমাদের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, স্বৈর শাসকের সাথে বিরুদ্ধে যিনি গত 9 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈর শাসকের পতন ঘটিয়ে গত 3 বার বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। উনি অত্যন্ত অসুস্থ আছেন, লন্ডনে অবস্থান করছেন, হসপিটালে আছেন। উনার জন্য আমি বারবার বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আমার মহান নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আমি অনুরোধ করবো, আমার জন্য দোয়া করবেন। অনেকে অনেক কিছু আমার সম্বন্ধে বলেছেন, আপনারা দোয়া করবেন আপনাদের কথা যেন আমি রাখতে পারি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের পাশে থেকে আমি আমার সামনের দিনগুলো কাটাতে পারি। আপনাদের সকলকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ 1.5 যুগ পর আনোয়ার হোসেনের বাংলাদেশে গমন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতি করে আমার কিছু পাওয়ার নেই, কিন্তু এই এলাকার মানুষ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ে আপনারা খোঁজ নিতে পারেন, সবাই আমার সাথে যোগাযোগ করেছেন গত 2 সপ্তাহ। আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার প্রতি, আমার এলাকায় এই যে শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট সেক্রেটারি, সবাই আমার সাথে এই পর্যন্ত অলমোস্ট সবার সাথে আমার ফোনে আলাপ হয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত যে আমি দেশে ফিরে যাচ্ছি। 43 বছর রাজনীতি করার পরে আমি নেতা হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনাদের সাথে থেকে আমি মানুষের সেবা করতে চাই এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাই এক বাক্যে আমাকে বলেছেন যে আপনি যদি আসেন, আমাদের এই 2 উপজেলার মানুষের সেবা দিতে চান এবং আমরাও আপনার সাথে শতভাগ আপনাকে সহযোগিতা করব। ইতিমধ্যে বক্তা বলেছেন এখানে যে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অনেক বক্তৃতা বলেছেন যে আমরা যারা দীর্ঘদিন বাংলা জাতীয়তাবাদী দলের রাজনীতি প্রবাসে করি, আপনারা যদি দেশে যান, দেশে গিয়ে বিএনপির সাথে সম্পৃক্ত হয়, এলাকার মানুষের পাশে থেকে মানুষের সেবা দেন। আর তারপর পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার এলাকায় গিয়ে আমি আমার মানুষের পাশে থেকে মানুষের সেবা দিতে পারি। উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কারণে দীর্ঘ 18 বছর প্রিয় স্বদেশে যেতে পারেননি তিনি। সম্প্রতি জুলাই বিপ্লবে পুনরায় দেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরছেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ আসনের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করতে চান তিনি। 1981-এ সিলেট সরকারি কলেজ, তখনকার এমসি কলেজ যখন ভর্তি হয়, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সদস্য হয়ে আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হই। তারপর এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে কাজ করার সুযোগ হয়েছিল। আমার ছোট ভাই ফারুক চৌধুরী বলেছে, নজরুল ইসলাম ভাষণ ভাই এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ কুমকুম ভাই, তখন সিলেট জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা কনভেনিং কমিটি হয়েছে। নজরুল ইসলাম ভাষণ ভাই কনভেনার,
আর কুমকুম ভাই মেম্বার সেক্রেটারি আছেন। সেই সময় থেকে ওনাদের নেতৃত্বে আমার সুযোগ হয়েছিল ছাত্র রাজনীতি করার, এবং একই সাথে সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক বিশাল ব্যক্তিত্ব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আরিফুল হক চৌধুরী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ চৌধুরী। মতবিনিময় সভায় বিএনপি ও জাতীয়তাবাদের আদর্শের সর্বস্তরের নেতাকর্মী এবং আনোয়ার হোসেনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 1996 যখন আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই দেশে এসেছিলেন, এবং সেই সম্বর্ধনায় আমি এবং আমার বন্ধু মাহমুদ চৌধুরী বিশেষভাবে সব আয়োজনে পিছনে ছিলাম। এখানে আমার শ্রদ্ধেয় তখনকার সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ফারুক চৌধুরী সাহেব সভাপতি ছিলেন, এবং উনি আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সালেহ আহমেদ চৌধুরী। দীর্ঘদিন 30-35 বছর আনোয়ার ভাই গেছেন, কিন্তু অমায়িক মানুষ আমি দেখিনি। আমরা একসাথে সবুর ভাই, রিয়াজ ভাই, যে আমাদের ফারুক ভাই, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রেসিডেন্ট, উনি ছিলেন সেক্রেটারি, গণদাবির প্রেসিডেন্ট ছিল আমি, মিসবাহ আওয়ামী লীগের মিসবাহ। আমরা অনেকবার এই যে সম্বর্ধনা দিচ্ছি আমাদের মাহিদ ভাইকে, আমার মিজান ভাই, আমার ছোট ভাই, শেষ অনুষ্ঠান পরিচালনা করেছে। সবসময় আহাত ভাই, মিজান ভাই থাকলে এই জাতীয়বাদী দলের কমিটির যে প্রাণ সেটা চলে আসে। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান মিজান। আমরা কিন্তু যারা প্রবাসে রাজনীতি করি, আনোয়ার ভাই সহ আমরা সবাই দেশে ছাত্র রাজনীতি করে এখানে এসে রাজনীতিতে ইনভলভমেন্ট, এই নিরিখে সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা বা রাজনীতি যারা করি সকলের উদ্দেশ্য থাকে নির্বাচন বা জনগণের সেবা, এই জাতীয় বিষয়গুলো। অনেকেই এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, অনেক স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্নবাজ নেতা কর্মী যারা আমরা দেশে অনেকেই যাচ্ছে। তো আনোয়ার ভাইরও আমি বিশ্বাস করি এই ধরনের আশা প্রত্যাশা এগুলো রয়েছে। জিয়াউর রহমানের জাগদল থেকে এই দলের সাথে সম্পৃক্ত থেকে দেশে প্রবাসে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে গেছেন, এবং আমাদের আনোয়ার ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং একই এলাকার সিলেটের বৃহত্তর সিলেটের মানুষ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর, যুবদল নেতা আসাদ, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক চৌধুরী সহ অন্যান্যরা। আমরা খুবই আনন্দিত যে আপনাদের সিলেটের কৃতি সন্তান, বিয়ানীবাজারের কৃতি সন্তান, তথা আমি বলবো যে এই পুরো যুক্তরাষ্ট্রে যিনি 30 থেকে 35 বছর যাবত রাজনীতি করে আসছেন সক্রিয়ভাবে, সেই আনোয়ার হোসেন খোকন ভাই, যে আনোয়ার হোসেন আনোয়ার ভাই, যে আপনাদের বিয়ানীবাজার তথা গোলাপগঞ্জ পুরো অঞ্চলের যে 6 আসন, সেই আসনে ইনশাল্লাহ দল তাকে মূল্যায়ন করবে, এবং আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিদেশ থেকে গিয়ে যারাই রাজনীতি করতে যাবে তাদেরকে যেন সকল পর্যায়ে নেতৃবৃন্দ, স্থানীয় হোক বা বাংলাদেশের যে কোনো পর্যায়ে থেকে, তাদেরকে যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করা হয়। আমরা প্রবাসীরা আমরা যেখান থেকেই জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত, আমরা এটাতে আমাদের যথাযথ আমাদের দাবি দেওয়া বা আমাদের চাওয়া পাওয়া এটা আমরা চাইতে পারি। আপনারা যারাই যাচ্ছেন, আপনাদের আগামী যাত্রা শুভ হোক, সুন্দর হোক, এবং দলীয় প্রত্যেকটা কর্মসূচি এবং আপনারা যারা সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন, আপনারা আরো মানুষের দ্বারে পাশে যাবেন। আমরা সবাই দেশে যাচ্ছি, দেশে গিয়ে নেতা হওয়ার জন্য বা ইলেকশন করার জন্য, আমি মনে করি এটা না। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছি দেশের মানুষের জন্য আমরা কিছু করার জন্য, কিন্তু আমরা এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা সাহস করতে পারি না দেশের মানুষের জন্য কিছু করব। যেমন আনোয়ার ভাই ওনার এলাকায় কিছু করার চেষ্টা করতেছেন, সুনু ভাই তো ওনার এলাকায় কিছু করার চেষ্টা করতেছেন, যে তুমি টাকা পয়সা আছে এলাকায় কিছু করবেন, করলে তো আমাদের লাভ হবে, এলাকার মানুষের লাভ হবে, জনগণের। আমরা যদি প্রবাস থেকে গিয়ে জনগণের জন্য কিছু করতে পারি, এটাই হবে আমাদের রাজনীতি, এটাই হবে আমাদের সমাজনীতি। আমরা জনগণের কিছু করতে চাই। আনোয়ার ভাই দেশে যাচ্ছেন, ইলেকশন করবেন, আমরা চাই আনোয়ার ভাই আগামীতে আমরা প্রবাসীরাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের দাবি এই যুক্তরাষ্ট্র থেকে আমাদের আনোয়ার হোসেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ সংসদ নির্বাচনে সে দাঁড়াবেন,
এবং আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আহমেদ সোহেল, বিয়ানীবাজার যুব দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কুন্নু মিয়া, বিএনপি নেতা শাহ আলম, শরীফ, সোহেল, ছাত্রদল নেতা জাহিদ, বিএনপি নেতা মিল্লাত সহ অন্যান্যরা। লন্ডন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদল, ছাত্রদল সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা দিয়ে তাদেরকে ছোট করবো না। আমার মতো একজন সাধারণ কর্মীর জন্য তারা যে রিসিপশন দিয়েছে, ওনারা বলেছেন আমরা অনেক বড় বড় নেতা আসেন, আমরা কিন্তু এরকম দিই না। এই যে ভালোবাসা সম্মান তারা দেখিয়েছেন, আমি এই অনুষ্ঠান থেকে তাদের প্রতিও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। SITV নিউ ইয়র্ক।